আপনারা এতক্ষণ বডি আটকে রেখেছেন, আমাদেরকে হ্যারাস করেছেন, আপনাদেরকে আমরা ইচ্ছা মতন বেরিয়ে যাব। পুলিশ এটা ইন্টেনশনালি করে গেছে এবং রাত্রেবেলা ওরা আক্রমণ করতে পারে। আমার যে ভদ্রলোক মানুষ সজল বাবুর সাথে কথা বলে বার করে দিল, ওরা বেরিয়ে প্রথম তাকেই মারলো, মেরে বললো কে সজল ঘোষ, আমরা চিনি না। কে সজল ঘোষ আমরা চিনি না। প্রত্যেকে বর্ণগর থানার ভারপ্রাপ্ত অফিসার এবং মহিলারা। প্রতিবার ডিউটিতে গেছিলাম, তো আমাদের মধ্যে একটু ঝামেলা হচ্ছিল বলে আমি শুক্রবার অফিসেই ছিলাম আর বাড়ি আসিনি। তো শুক্রবার রাত্রেবেলা ও আমাকে রাত্রেবেলা SMS করেছে, ফোন করছিল, তখন আমি ধরিনি। তো আজকে বিকেলবেলা আমি এই 6টা নাগাদ বাড়ি আসি। বাড়ি এসে দেখি দরজা খুলছে না, ফোন ধরছে না, ওপর ভেতর থেকে ছিটকানি লাগানো। তো তারপরে আমি খুলছে না বলে ছাদের কার্নিশ দিয়ে দেখি এসিও চলছে, রাতের বেলা নাইট ল্যাম্পও চলছে। তখন আমি ছাদের দিয়ে উকি মারি, দেখি জানলার পর্দাটা সরানো ছিল, দেখি টুল খাটের ওপর রাখা, আর ও গলার মধ্যে দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে, টুলের মধ্যে বডিটা বসে আছে। তারপরে আমি থানায় ফোন করি। গাড়িটা সুন্দর করে বলে বেঁচে গেছে। ঝাঁটার দিয়ে পুরো জ্বালিয়ে দিত, ঝাঁটা দিয়ে বীজ ঝাড় ঝেড়ে দিত। শুধু ইটপাটকে দিন দিন হাতে না দিন নেই তো ছেড়ে দিতে বলুন,